আপনি নিশ্চয়ই কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন মে মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে সে সম্পর্কে একটা সার্বিক ধারণা আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই আপনার বিষয়ে যদি এক্স্যাক্ট জানতে চান, আপনার ভবিষ্যৎ সম্পর্কে একদম সঠিক ধারণা নিতে চান, তাহলে অবিলম্বে আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে। নাম্বারটি হচ্ছে 9609908017। এই নাম্বারে আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই মে মাস কুম্ভ রাশির জাতক ও জাতিকার কোন কোন জায়গাগুলো ভালো রয়েছে এবং কোন জায়গাগুলো খারাপ রয়েছে। সোনার পালঙ্কে তো অবশ্যই বসবেন, অর্থাৎ ঘুমোবেন, কিন্তু সমস্যাও কিছু কিছু জায়গায় রয়েছে, সবটাই তো ভালো যেতে পারে না। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। আসুন এবার আমি একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কুম্ভ রাশির মে মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের জায়গায়, কারণ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ। অর্থাৎ শরীর যদি ভালো থাকে, মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু এনার্জিটা পাওয়া যায়, যে কোনো কাজ করার ক্ষমতাটাও কিন্তু পাওয়া যায়। দেখুন এই মাসটা এমনই যে স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা না থাকলেও খুচরো সমস্যা আপনাদেরকে ভোগাবে। হ্যাঁ, খুচরো সমস্যা ভোগাবে। তাই খাওয়ার দাওয়ার বিষয়ে একটু কেয়ারফুল হবেন। বেশি ঝাল মশলা জাতীয় খাবার কিন্তু খাবেন না, এমনিতেই গরম পড়েছে। তার মধ্যে যদি আপনারা খাসির মাংস খান বেশি বেশি পরিমাণে, ডিম খান, মাছ খান, পাকা মাছ, মানে যেটা ছোট মাছের কথা বলছি না, আমি পাকা মাছের কথা বলছি, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। মাছ খান কিন্তু ছোট মাছ খান, ডিমটা খান কিন্তু খুব কম খাওয়ার চেষ্টা করুন। আর মাংস তো নৈব চ, এই গরমে মাংস খেতে যেন না, কারণ হজমের ব্যাপারটাও তো রয়েছে। সবারই বাড়িতে তো এসি নেই যে মাংস ভাত খেয়ে এসির চালিয়ে বেশ সুন্দর করে ভাত ঘুম দিয়ে দিবে, সে অপশনটাও তো নেই। তো এই জায়গাটা একটু বুঝতে হবে আপনাদেরকে। এই মাসে চাকুরির জায়গাটা যথেষ্ট শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকুরির জায়গাটা যথেষ্টই শুভ যেতে চলেছে। এবং এই মাসে যারা চাকুরি ট্রান্সফার করবো ভাবছেন, জব চেঞ্জ করবো ভাবছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্টই পেতে চলেছেন। তবে হ্যাঁ, এই মাসে আপনাদের কাজের জায়গায় কিছু গুপ্ত শত্রুতা ভোগাতে পারে, বি কেয়ারফুল। এবং বসের সাথে কিছু পরিমাণ মতান্তর বা মতবিরোধ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে প্রেমের জায়গাটা মোটের উপর দিয়ে শুভ রয়েছে, খুব যে খারাপ যাবে তাও নয়, আবার খুব ভালো যাবে তাও নয়। তবে আপনাদের কিছুটা কথাবার্তার জন্য, আপনাদের মাথা গরম হওয়ার প্রবণতার জন্য প্রেম সমস্যায় আসতে পারে। হ্যাঁ, প্রেমের সমস্যা আসতে পারে, মাথা গরম হওয়ার প্রবণতা কিন্তু রয়েছে। এবং একগুঁয়ে জেদ, এটা কিন্তু আপনাদেরকে কিন্তু ত্যাগ করতে হবে অবিলম্বে, না হলে বড় বড় কিছু হারিয়ে যেতে পারে, সম্পর্কে চিড় ধরতে পারে। অবশ্যই এই জায়গাগুলো আপনাদেরকে একটু মেনটেন করে চলতে হবে। এই মাসে বিবাহের জায়গাটা যথেষ্টই শুভ রয়েছে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন। বিবাহের শুভ যোগাযোগগুলো সৃষ্টি হতে চলেছে এবং বিয়ের পিঁড়িতে কিন্তু আপনারা বসতে চলেছেন। তবে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করিয়ে দিন। এই মাসে আপনাদের মান সম্মান খ্যাতি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং একটু অহংকার তৈরি হতে চলেছে আপনাদের জীবনে। অহংকার কিন্তু করবেন না, অহংকার করলেই কিন্তু অহংকারই পতনের মূল কারণ। আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত হতে চলেছে, যথেষ্ট মজবুত হবে। সেটা চাকুরি ক্ষেত্র থেকে বলুন, ব্যবসা ক্ষেত্র থেকে বলুন, বা সেলফ প্রফেশন, সমস্ত ক্ষেত্র থেকেই। বিদেশে সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিদেশ সাথে সাথে যারা লিপ্ত রয়েছেন,
ব্যবসা ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি দাম্পত্য জীবনে কিন্তু কিছু পরিমাণ কলহ আমি দেখতে পাচ্ছি। মিস আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে চলেছে। তবে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে যথেষ্ট শুভ। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা যথেষ্টই শুভ রয়েছে। তবে হ্যাঁ, সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে, এডুকেশন নিয়ে একটু সমস্যার সৃষ্টি হতে পারে। বি কেয়ারফুল। এই মাসে কাউকে অর্থ কিন্তু ধার দেবেন না। কেউ যদি বলে যে ভাই আমাকে 2000 টাকা দিত, আমি সামনের মাসে দিয়ে দিচ্ছি, কখনোই দেবেন না। যদি দিতেই হয়, এমন কিছু সিচুয়েশান আপনার তৈরি হলো যে দিতেই হবে, তখন কোর্ট পেপারে লিখে তারপর দিন, তাতে আপনার কাছে একটা এভিডেন্স থাকছে। এই মাসে আপনারা ভ্রমণে যেতে চলেছেন, ভ্রমণের জায়গাটা যথেষ্ট রয়েছে। তবে হ্যাঁ, এই মাসে ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বি কেয়ারফুল। যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন এই মাসে। যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মাসটি যথেষ্টই শুভ। আপনাদের কেরিয়ারের উত্থান লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মান সম্মান প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এই মাসে নিজস্ব ফ্ল্যাট বুকিং বা গৃহ নির্মাণ বা জায়গা জমি ক্রয়, এই জায়গাগুলো কিন্তু হতে চলেছে, বা ফ্ল্যাটের জন্য অ্যাডভান্স টাকা দিতে চলেছেন। এবং পাশাপাশি 2 হুইলার বা 4 হুইলার ক্রয় করার কিন্তু একটা সুযোগও হয়ে উঠতে চলেছে এই মাসে। এই মাসে এডুকেশনের জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে শুভ। খুব যে খারাপ বলবো না, আবার খুব ভালো তাও বলবো না। তবে আপনাদেরকে এফোর্টটা দিতে হবে, পড়াশোনার প্রতি মনোনিবেশটা করতে হবে, তবে কিন্তু রেজাল্টটা একটু বেটার হবে। এই মাসে আপনারা অবভিয়াসলি বন্ধু বান্ধবের হেল্প পেতে চলেছেন, বন্ধু বান্ধব সহায়তা করতে চলেছে, এবং যে কোনো বিপদ আপদ আসলে বন্ধু বান্ধব কিন্তু আপনাদের পাশে থাকবে এই মাসে। ফ্যামিলি সাপোর্টের জায়গাটা মোটের উপর দিয়ে শুভ। তবে হ্যাঁ, এই মাসে আপনারা অর্থ ইনকামটা যথেষ্ট করলেও খরচার জায়গাটা যথেষ্ট পরিমাণে রয়েছে। উল্টোপাল্টা অনেক খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই মাসটা আপনাদেরকে একটু বুঝে সুঝে খরচা করতে হবে। রাগ জেদটাকে কিন্তু কমাতে হবে, একগুঁয়ে স্বভাবটাকে কমাতে হবে। তাহলেই কিন্তু আপনারা যথেষ্টই বেটার রেজাল্ট কিন্তু পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।